আমার মতে ভালোবাসার অপর নাম হচ্ছে মায়া। আপনি যাকে সত্যিকার অর্থে ভালোবাসবেন তার প্রতি মায়ার পরিমাণটা ঠিক কতটুকু আপনি নিজেও জানেন না। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মায়া থাকবে, আবার যার প্রতি আপনার মায়া কাজ করে আপনি তাকেই ভালোবাসেন। কথাটা কানের কাছ দিয়ে গেলেও ভেবে দেখবেন কথাটা কিন্তু একদমই সত্যি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটা ভ্লগ। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন আর আমার সাথেই থাকবেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এত সুন্দর ইন্ট্রোটা দিয়ে কেন শুরু করলাম। আসলে এই তো দেখেন না, যাব বাপের বাড়ি 2 দিনের জন্য। এত রান্না করলাম, কারণ কখন কোনটা তার খেতে ইচ্ছা করে আমি তো ওখান থেকে চাইলেও রান্না করে দিতে পারবো না। অন্তত খাওয়ার কষ্টটা যেন না হয়, সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য আজকের এই আয়োজন। তো বুঝতেই পারছেন যে ব্লগটা আসলে কি নিয়ে হতে যাচ্ছে। সকাল সকাল উঠে আমি এখানে মুরগি, মাছ, মাংস যা ছিল সব ভিজিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি একটা ডিমের আইটেমও যেহেতু করব, এই জন্য ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। তার পাশাপাশি ডিম রান্নাটা যেহেতু আলু দিয়ে করব, এই তরকারিটা আমাদের বাসায় অনেক পছন্দ করে, তো এই জন্য আলুও সেদ্ধ করে নিলাম। এদিক দিয়ে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু কেটে কেটে নিচ্ছি ডিমের ভিতরে যেন মশলা যায়, সেই জন্য প্রথমত আমি ডিম তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এখানে 8টা ডিম দিয়ে দিয়েছি, আর কিছুটা আজকে রান্নার জন্য আর কিছুটা ফ্রোজেন করার জন্য। আজকের কোনো রান্নায় আমি এখানে ফুল দেখাবো না, কারণ হচ্ছে অনেকগুলো রান্না করব, পাশাপাশি আবার এগুলো নিয়ে আমার অনেক কাজ আছে আর অনেক বেশি গরম পড়েছে। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ডিম তরকারিটা হয়ে গেল, আর আমি তারপর মাছ, রুই মাছ আর কাতল মাছ ভেজে নিচ্ছি। যেহেতু সবগুলো মাছই আমি ভেজে রান্না করব, যার কারণে ভেজে নিচ্ছি। আর প্রথমত আমি এখানে সবজি দিয়ে রুই মাছের তরকারিটা বসিয়ে দিলাম। এখানে সিম, আলু আর টমেটো দিয়ে আমি রুই মাছের তরকারিটা রান্না করেছি। তারপর রান্না করেছিলাম কাতল মাছ আর টমেটো দিয়ে একটা ভুনা। আর কাতল মাছটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন কাতল মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর এটা রান্নাটাও হয়ে গেল, আর ওই দিক দিয়ে তারপর আমি এখানে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড এই পোলট্রি মুরগির মাংসটা পছন্দ করে, তো এই জন্য, আর এই মাংসটা ভেজে রান্না করলে অনেক ভালো হয়। আর এই পোলট্রি মুরগিটা আমি নিজে খাই না, তো ওর জন্যই জাস্ট রান্না করছি, এগুলো ফ্রোজেন করে রেখে যাওয়ার জন্য। আর এটা রান্নাটা আমি যেইভাবে করি এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, তারপরেও আমি খেতে পারি না। গতকাল কিছু রান্না করেছি আর আজকে কিছু রান্না করলাম, সব মিলিয়ে অনেকগুলো আইটেমই করে ফেলেছি। যেহেতু অনেকগুলো বক্স হয়ে গেছে আর চিনতে প্রবলেম হবে, যার কারণে আমি উপরে লিখে দিব কোন বাটিতে কি আছে, সেই জন্য। আর এখন আমি সব তরকারি ঠান্ডা করে নেওয়ার পর বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারাও নিশ্চয়ই এমনই করেন আমার মতো। আমি তো কোথাও তেমন যাই না, তবে গেলে কিন্তু আমি এই সিস্টেমটাই করে যাই। এখানে বেশ অনেকগুলো আইটেমই হয়েছিল, আমি চেষ্টা করেছি আমার মতো করে অনেকগুলো আইটেমই করার জন্য, কারণ কোনো প্রকার কোনো কষ্ট যেন না হয়। কারণ দূর থেকে আমি তো আর কিছু করতে পারবো না, যার কারণে আমি 2 দিনের জন্য হলেও আইটেমটা পরিমাণটা বেশি করার চেষ্টা করেছি। সবগুলো আইটেম এইভাবে বক্স বক্স করে নিয়েছি। আর ডিমের ঝোলটা আমি অল্প করে রেখেছি, কারণ হচ্ছে ডিম তরকারি একবার গরম করলে পরবর্তীতে আর খেতে ইচ্ছা করে না, যার কারণে একবারের জন্য রেখেছি। এগুলো ছিল আজকের আইটেম। আর গতকাল কিছু করেছিলাম, যেমন এই দেখতে পাচ্ছেন ডাল, তারপরে করেছি গরুর মাংস, তারপরে ছিল হচ্ছে সাদা পোলাও, তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর রোস্টটা আরও আগের ছিল। তারপর এখানে ছিল তার পছন্দের ভেজিটেবল। এখন একে একে সবগুলো আমি এইভাবে লিখে রেখে দিলাম, কারণ হচ্ছে তাহলে খুবই সুবিধা হয়। কারণ ফ্রিজে এতগুলো বক্স থেকে কোন খাবারটা একদমই বোঝা যাবে না। আরও অনেক বক্স এমনিতেও ফ্রিজে রয়ে গেছে, যার কারণে আমি এই সিস্টেমটা করেছি। আপনারা হয়তো অনেকেই করেন, আর আমি এটা করি, এটা করলে অনেকটাই ভালো হয়। তো এই ছিল আমার সবগুলো আইটেম। এখন সবগুলো আমি আজকে ফ্রোজেন করব। আর ফ্রোজেন করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কুকিং ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার পেজে সবগুলো ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।